যখন এখানে আমরা বাড়ি করছি তখন কিন্তু এরকম ভাবে পানি জমতো না। এটার কারণ হইল যে এই পানিটা নদীতে চলে যাইতো। এখানে একটা কাল আছে, ওই কালটা মোটামুটি কুদানো ছিল, এখন এই কালটা আস্তে আস্তে ভরাট হয়ে গেছে। এখন এই দুই এলাকার মানুষ অর্থাৎ কাটলিবন্ধ যারা বাস করে আর ওই দিক দিয়ে হইলো বলাইনৌকা, ওই দুইটাই একসময় পানিটা ওই বলাইনৌকা বন্ধের পানি নদীতে যাইতো, আবার নদীর পানি যখন বাইরে যাইতো তখন আবার ওই দিক দিয়া ওই অ্যাপেক্স হাসপাতালের এখান দিয়ে ব্রিজটার নিচে দিয়ে ওই পানিটা চলে যাইতো ইহতে ওই বনপাড়া বন্ধে। কিন্তু এখন ওইখান দিয়েও বন্ধ, ওই নদীতে তো যায়নি অনেক সময়। বলে কি হয়েছে, এই দুই এলাকায় অন্তত 1000 পরিবার, এই দুইটা এলাকায় এই 1000 পরিবারের মানুষ দুর্ভোগ। আগে এইসব অবস্থা ছিল না, এখন এই বাসাবাড়িকরণের ফলে আমরা এই যে রাস্তায় পানি ডুবায় যায়, রাস্তা পরিষ্কার হয় না, বর্ষার সিজনে পানি নিষ্কাশন হয় না, বিদায়ী আমাদের এই ভোগান্তি হয়, আমাদের এই বাসাবাড়িতে আসতে পারি না। এটা হলো বড় পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় মানে খাল খননের ব্যবস্থা না থাকায় আজকের এই জলাবদ্ধতার দেখা দিয়েছে। নেত্রকোনা জেলার অববাহিকায় বিশেষ করে মেঘালয় অংশে বৃষ্টিপাত এবং আমাদের জেলাতে বৃষ্টিপাতের কারণে নদ নদীতে পানি বাড়ছে। তো এই নদীগুলোর পানি অ্যাকচুয়ালি সোমেশ্বরী এবং কংস নদীর পানিগুলো এই উদ্দাখালী, কমলাকান্দা উপজেলায় উদ্দাখালী যে নদী আছে সেখানেই যায় আর কি। তো সেই অংশের পানিটা আবার নেত্রকোনা পুরা অংশের পানিটা সুনামগঞ্জের যে হাওড় অংশ সেই দিক দিয়ে আমাদের হচ্ছে মেঘনা নদীতে চলে যায় আর কি, ধনু নদী দিয়ে। তো এখানে উদ্দাখালী নদী থেকে পানিটা নিচের দিকে নামার সময় সুনামগঞ্জের পানি বেশি থাকার কারণে এটা নামতে একটু ধীর গতিতে নামে, সে কারণে ওখানে কিছুটা জলাবদ্ধতা হয়েছে, এটা কিছুটা দুই দিকে ছড়ায় গেছে পানি।